অসম এসটিএফ এর জালে আরো 2 জঙ্গি, আনসারুল্লাহ বাংলা টিমের আরো 2 জঙ্গি, অর্থাৎ আগের 8 এর সঙ্গে 2 যোগ হয়ে 10 হলো। এই যে দুজন স্লিপার সেল হিসেবে কাজ করছিল, এদের পরিচয় কি, কিভাবে এদেরকে ট্র্যাপ করা সম্ভব হলো? রৌনক রয়েছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবে রৌনক? আসামের কোকরাঝাড় থেকে আব্দুল জাহির শেখ এবং আব্দুল জাহির শেখের সঙ্গে আরো একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, আব্দুল জাহির শেখ এবং সাব্বির মির্জা। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এই দুজন সম্পর্কে কি জানতে পারছি, কিভাবে এদেরকে ট্র্যাপ করা সম্ভব হলো? দেখো, এদের যে নেতা নূর ইসলামকে গ্রেফতার করেছিল এর আগে আসাম এসটিএফ, তাকে জিজ্ঞাসাবাদ করার পরই এই দুজনের খোঁজ মেলে। একজন আব্দুল জাহির শেখ এবং আরেকজন হলো সাবির মির্জা। দুজনকেই গতকাল আসামের কাকড়াঝোড় থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সহ আগ্নেয়াস্ত্র এবং সব থেকে গুরুত্বপূর্ণ আইডি বানানোর প্রায় 14টি রিমোট, যা এই আইডিতে ব্যবহৃত হয়, সেগুলো কিন্তু জব্দ করেছে আসাম এসটিএফ। এর আগেও তুমি জানো যে মোট 8 জন জঙ্গিকে গ্রেফতার করেছে আসাম এসটিএফ, তার মধ্যে 2 জন বাংলার মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হয়েছে। এবং এই যে নূর ইসলাম, তিনি একাধিকবার পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে এসেছিলেন। শুধু তাই নয়, আসাম এসটিএফ এর সূত্রে যেটা জানা যাচ্ছে যে এদের কিন্তু একটা প্ল্যানিং ছিল নর্থ ইস্ট ভারতের নর্থ ইস্ট পার্ট, তার মধ্যে পশ্চিমবঙ্গ এবং কেরালাতেও তারা রেকি করে গেছিল। অর্থাৎ একটা নাশকতার ছক ছিল কিনা, যে স্লিপার সেলের কথা বারবার সামনে আসছে সেই বিষয়টাকে নিয়ে। এবং আসাম এসটিএফ ইতিমধ্যে অপারেশন প্রজ্ঞাত বলে এটি শুরু করেছে এবং এটাই কিন্তু গতকাল আরো 2 জন জেহাদি জঙ্গি গ্রেফতার হলো। মোট 10 জনকে ইতিমধ্যে গ্রেফতার করলো আসাম এসটিএফ। তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ যেটা জানা যাচ্ছে এদের একটি বড় চক্র কাজ করছে এবং এদের যে এবিটির যে নেতা, তার সঙ্গে যে আল কায়দা যোগ খুঁজে পেয়েছে আসাম এসটিএফ, সেটা কিন্তু একটা অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই কিন্তু এই অপারেশন প্রজ্ঞাতকে যথেষ্ট গুরুত্বপূর্ণ সহকারে দেখছেন আসামের স্পেশাল টাস্কফোর্স। এবং ইতিমধ্যে এই যে 2 জন জঙ্গি গ্রেফতার হয়েছে, তাদের কাছে বিপুল পরিমাণ বিস্ফোরক সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার কিন্তু অত্যন্ত চিন্তায় ফেলেছে আসাম এসটিএফকে। যদিও তারা এদেরকে জিজ্ঞাসাবাদ করে এদের পরবর্তী প্ল্যানিং কি, আদতে অন্য কোনো নাশকতার ছক ছিল কিনা, সেই বিষয়গুলোই কিন্তু খতিয়ে দেখছে। অতনুদা, ধন্যবাদ ধন্যবাদ। এবং অসম পুলিশের ডিজিপি কি বলছেন একবার শুনবো। The Special Task Force of Assam carried out another raid and search operation with the help of Kokrajhar police and achieved a huge success in averting a major possible terror attack by fundamentalist jihadi elements of a global terror organization, Ansarullah Bangla team, which is connected with AQIS, that is Al-Qaeda in the Indian subcontinent. 2 more jihadi cadres, one Abdul Zahir Sheikh and one Sabir Mirdha, both from Kokrajhar, have been arrested, and a huge amount of arms, ammunition and explosive and warlike stores have been found. This terror module was looking to create mass destruction in the country. This entire activity is post the situation in Bangladesh. This is very clearly a sleeper cell module. দিস ইজ আ ভেরি ক্লিয়ারলি স্লিপার সেল মডিউল, যে মডিউলের কথা গত শুক্রবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেছিলেন এখানে স্লিপার সেল রাখা রয়েছে, যেই স্লিপার সেল দিয়ে বড় সড়ো নাশকতার একটা ছক করা হচ্ছিল। বাংলাদেশ অশান্ত হওয়ার পর থেকে যে নাশকতার ব্লু প্রিন্ট তৈরি হচ্ছিল, গত শুক্রবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের সেই বক্তব্য একবার শোনাবো আপনাদের। এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা এবং উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। কিন্তু এদেশে এসে সক্রিয় হয়ে কাজ করার আগে তো ইনঅ্যাক্টিভ ভাবে থাকতে হবে, স্লিপার সেল হিসেবে থাকতে হবে। স্লিপার সেল হিসেবে যখন থাকবেন তখন তো তার পরিচয়পত্র লাগবে, এদেশে থাকার নাগরিকত্ব প্রমাণপত্র লাগবে। তো কিভাবে পাবেন? অনুপ্রবেশের পর থেকে তার জন্য একটা নেটওয়ার্ক কাজ করত। শুধুমাত্র সমরেশ বিশ্বাসের কথা ভাবলে ভুল হবে, তার সঙ্গে মুক্তার আলম বলে আরো একটা নাম যোগ হচ্ছে। কারণ এই মুক্তার আলম গ্রেপ্তার, আর গ্রেপ্তারের পর এবার মোটিভ জানা যাচ্ছে মুক্তার আলম কি করতেও। মুক্তার আলম অনুপ্রবেশের এক বড় মাথা। যেভাবে অনুপ্রবেশ ঘটছিল, সেই অনুপ্রবেশ মুক্তার আলমের মতো লোকের হাত ধরেই হচ্ছিল। দত্তপুকুরের ছোট জাগুলিয়া থেকে গ্রেপ্তার হয়েছে মুক্তার আলম। বাংলাদেশি অনুপ্রবেশ
এর হাত দিয়েই হতো। শুধু তাই নয়, তাদের জাল পাসপোর্ট তৈরির দায়িত্বও ছিল মুক্তারের, জাল নথিও মুক্তার তৈরি করতে, অর্থাৎ একটা চেন সিস্টেম। প্রথমে এদেশে আসবেন, আসার পর আপনার নাম পরিচয় সব কিছু বদল হয়ে যাবে, পাসপোর্ট তৈরি হয়ে যাবে ভারতীয় হিসেবে, তারপরে বিদেশে যে কোনো জায়গায় যেতে পারবেন। তার কারণ ভারতীয় হিসেবে পাসপোর্ট নিয়ে বিভিন্ন জায়গায় যেতে গেলে অনেক সুবিধা রয়েছে। অনেক দেশ এমন রয়েছে যেখানে ভিসাও লাগে না। কিন্তু এই মুক্তার আলম এবার পুলিশের জালে। জানি না, হঠাৎ আসলো পুলিশ আসলো, আমরা কিছু কেসের ব্যাপারে আমরা কিছু জানি না। উনি কি কাজ করতো? উনি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে। পুলিশ আসলো, এসে আমাদের বাড়ি সার্চ করলো, সার্চ করে বাবার আধার কার্ড, প্যান কার্ড এগুলো সিজ করলো, সিজ করে নিয়ে বাবাকে নিয়ে গেল। আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, বাবার ব্যাংকের অ্যাকাউন্টগুলো সিজ করলো, সিজ করে নিয়ে চলে। আমাদের কিছু বলেনি। মুক্তার আলমের ছেলের বক্তব্য শুনলেন। মুক্তার আলম অনুপ্রবেশের পর পরিচয় বদলের কাজ করে দিতে পারত, সিদ্ধহস্ত ছিল এ কাজে। সমান্তরাল একটা নেটওয়ার্ক চালাতো মুক্তার, সমরেশ বিশ্বাসের মতো। নিজের এজেন্ট, সাব এজেন্ট বাংলাদেশে ছিল। প্যাকেজ সিস্টেম, একদম প্যাকেজ সিস্টেমে কাজ হতো। ওপার থেকে এপারে আসা, তার জন্য এপারের যে বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের পরিচয়পত্র তৈরির জন্য, আধার কার্ডের জন্য বা পাসপোর্টের জন্য যা যা ডকুমেন্টস দরকার, সেই সব ডকুমেন্টস তৈরি, এই সব কিছু একটা প্যাকেজে হয়ে যেত। আর ভুয়ো পরিচয়পত্রে নাম, ঠিকানা, ধর্ম সব যেত বদলে। আচ্ছা, যতদিন এই সব হবে ততদিন থাকবেন কোথায়? থাকার দায়িত্বও নিচ্ছে মুক্তার। আবার অন্য রাজ্যে গা ঢাকা দেওয়ার সুযোগ, সেই সুযোগও করে দিত মুক্তার আলম। আইন মোতাবেক সেটা চলবে। আমি এখনো পুরোপুরি ঘটনাটা জানি না, অবশ্য আমরা জানার চেষ্টা করছি। যে দোষী সাব্যস্ত হলে তার সাজা হবে। প্রশাসন দেখছেন, এটা প্রশাসনের ব্যাপার, ঠিক আছে? আমরা সম্পূর্ণ সহযোগিতা করবো প্রশাসনের সঙ্গে। কিন্তু এই মুক্তার আলম যে এখন গ্রেপ্তার তা কিন্তু নয়। মুক্তার আলম এর আগেও গ্রেপ্তার হয়েছিল। এতদিন যে চোখে ধুলো দিয়ে থেকেছে তা নয়। 2021 সাল চুঁচুড়া থেকে মুক্তার আলম গ্রেপ্তার। জাল নথি তৈরির অভিযোগে জেলবন্দি ছিল বেশ কয়েকদিন। এরপর জামিনে মুক্তি, আর মুক্তি পাওয়ার পর ফের সেই জাল নথির কারবার। আর এবার আবার পুলিশের জালে এই মুক্তার আলমকে দত্তপুকুরের ছোট জাগুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। মানুষকে ঠকায়, পাসপোর্ট করে দেবো, বাইরে কাজ, ভিসা করে দেবো, বাইরে কাজ দেবো, ঠিক আছে? গরিবের কাছে টাকা পয়সা নিয়ে নিজে ফর্মা মেরে বেড়ায়, ঠিক আছে? এইসব করে কিভাবে অ্যাড দিয়ে মানুষের কথা একে ওকে বলতে মানুষকে 500 টাকা 1000 টাকা দিয়ে রেখে দিয়ে যে আমার নামে অ্যাড দে, এটা কর সেটা কর করে এইভাবে মানুষ আসে, ঠিক আছে?